দেখ, খুব কমন অঙ্ক, বয়সের অঙ্ক পরীক্ষাতে একটা না একটা থাকে, যে কোনো পরীক্ষা দেয় না কেন একটা এজের অঙ্ক থাকে। কি বলছে? 8 years ago the ratio of age of A and B is 6:5। তাহলে বুঝে নি কি বললো। 8 বছর আগে, 8 বছর আগে এ আর বি এর বয়সের অনুপাত কত ছিল? 6:5। তাহলে লিখে ফেলি এজ রেশিও, বয়সের অনুপাত, এজ রেশিও। ঠিক আছে, এ ইজ টু বি কত লিখলাম রে? 6:5। এটা কি ছিল? 8 বছর আগে, 8 বছর আগে হলো। অ্যান্ড রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজ, প্রেজেন্ট এজ মানে বর্তমান, এখানে লিখলাম বর্তমান। তাহলে বর্তমান বয়সের অনুপাত এ আর বি এর, এই দুটোই 6:5, সরি 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 সরি, এটা 5:4 হবে, এটা 5:4 হবে। আসলে ওই তোর ওই হয় না তোর ওই হোয়াটসঅ্যাপে তোর ওই মাইক থাকে, ওই মাইকে বলে, তো এটা 5:4 হবে, ওটা ভুল রিড করে নিয়েছে। তাহলে 8 বছর আগে এ আর বি এর বয়সের অনুপাত ছিল 5:4, তাদের বর্তমান বয়সের অনুপাত 6:5। তাহলে ফাইন্ড দ্য সাম অফ দেয়ার এজেস আফটার 7 years ফ্রম নাও। ফ্রম নাও মানে কি রে? বর্তমান বয়স। তার মানে বললো ফাইন্ড দ্য সাম অফ দেয়ার এজেস। তাহলে সাম মানে কি? যোগ। তাহলে বলছে 7 বছর পর এ আর বি এর যে মোট বয়সটা হবে সেটা কত হবে হলো। তাহলে তাদের বর্তমান বয়সের, এটা কারেকশন করে নে। তাহলে যে বলছিলি যে স্যার অঙ্কগুলো বাংলায় হলে ভালো হতো, আশা করি তোর আর কোনো কমপ্লেন থাকবে না বা কোনো অভিযোগ থাকবে না। দেখ, তুই এই অঙ্কটা যখনই পড়বি তুই তো তার মানেটা তো বুঝতেই পারছিস যে 8 বছর আগে এদের অনুপাত এত ছিল, তাদের বর্তমান বয়সের অনুপাত এইটা, তাহলে 7 বছর পর তাদের মোট বয়স বার করতে বলছে। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা এইভাবে বুঝবো। আচ্ছা, বর্তমান বয়সের অনুপাত 6:5। আচ্ছা, আমরা দু রকম ভাবে করতাম। আইদার 8 বছর আগে তাদের বয়সটা আমরা 5x 4x ধরে নিতাম, তাই না? বা আমরা বর্তমান বয়সটা ধরে নিতাম 6x 5x, এরকম ভাবে ধরে করতাম। তাহলে বলছে তাদের মোট বয়স কত হবে 7 বছর পর। তাহলে দেখ, তাহলে ধর আমি ধরে নিচ্ছি তাদের বর্তমান বয়স 6x 5x, তাদের বর্তমান বয়স 6x 5x। তাহলে 8 বছর আগে এর বয়স কত লিখবো আমরা? 6x - 8। 8 বছর আগে বি এর বয়স কত লিখবো আমরা? 5x - 8। আর 8 বছর আগে তাদের বয়সের অনুপাত কত রে? 5:4। আমি করার আগে অনেকেই তোরা করে ফেলেছিস, অ্যান্সার 12 করে ফেলেছিস। 8 বছর আগে তাদের বয়সের অনুপাত কত? 5:4। আমি আর সলভ করলাম না এটা। আচ্ছা, একটা অঙ্ক দেখিয়ে দিই, আগের গুলো করছি না। এটা কত লিখবো? 5 × 5 = 25x মাইনাস 5 × 8 = 40 ইকুয়ালস টু 24x মাইনাস 32। তাহলে 24x এদিকে মাইনাস হয়ে চলে আসলো, 25x মাইনাস 24x এক্স মাইনাস 40 ওদিকে প্লাস হয়ে চলে গেল 8 হলো। তাহলে তাদের বর্তমান বয়স তুই ধরেছিলি 6x আর 5x, তাহলে তাদের বর্তমান বয়স কত হবে? 48। আর এর বর্তমান বয়স কত হবে? 40। 7 বছর পর, তার মানে 7 বছর পর মানে কি এ আর বি এর দুজনারই 7 বছর করে বেড়ে গেছে। তাহলে এর 7 বছর বেড়ে কত হয়েছে? 28 × 7 = 15, 55 বছর। এর 7 বছর বেড়ে কত হয়েছে? না 47 বছর। তাহলে এদের মোট বয়স বার করতে বলেছে কত? 7 আর 5 = 12, 5 আর 4 = 9 আর 1 = 10, 102 বছর। 102 কোথায়? এই যে অপশনে। তাহলে আবার সেই একই বক্তব্য, আমি বলছি সবাই তো এইভাবে করবে, বিশ্বাস কর ম্যাক্সিমামই এইভাবে করবে, কিন্তু আমরা কেন করব? ওই এক কথা বারবার, আমরা সবসময় অঙ্কগুলোকে নিয়ে চিন্তা ভাবনা করব। দেখ, অঙ্ক পড়ে কখনো এটা ভাববি না যে অঙ্কটাকে আমি কিভাবে করব, কাকে এক্স ধরবো, কাকে ওয়াই ধরবো, এ বাবা কোথার থেকে শুরু করব কিচ্ছু বুঝতে পারছি না, একদম করবি না। আমি কি বলি, অঙ্কের এক একটা সেন্টেন্স, এক একটা ওয়ার্ডের মানে করবি।
এক একটা সেন্টেন্স, এক একটা ওয়ার্ডের মানে করবি, তুই অঙ্কের ইনফরমেশন লিখবি, তাহলেই দেখবি তোর অঙ্ক হয়ে যাবে। তোকে অঙ্কের মানে করতে হবে, তোকে অঙ্ককে রিয়েলাইজ করতে হবে, বুঝতে হবে যে কি বলতে চাইছে, কি বলতে চাইছে, কি বোঝাতে চাইছে, সেটা তুই বোঝ। প্র্যাকটিক্যালি এক্সাম্পল নে, প্র্যাকটিক্যালি নে। আমি করছি, আমি যাচ্ছি, আমার ক্ষতি হচ্ছে, আমি ট্রেনে করে যাচ্ছি, ধরে নে আমি আর আমার বোনের বয়সের 8 বছর আগে বয়সের অনুপাত এটা ছিল, আমাদের বর্তমান বয়সের অনুপাত এত, ধরে নে, সবসময় অঙ্কে নিজেকে রাখ, এক্সাম্পল নে। তাহলে দেখ, তাহলে এবার আমি যদি এটা ভাবি কি না, আমাকে কি বার করতে বলেছে বলতো, দেখ তো, খেয়াল কর যে 7 বছর পর, মানে বর্তমান বয়স থেকে 7 বছর পর তাদের বয়সের যোগফলটা কত হবে। তার মানে এই যে 4টে অপশন আমার দেয়া আছে, এই যে 4টে অপশন আমার দেয়া আছে, সেটা এ আর বি দুজনারই 7 বছর করে বেড়ে যাবার পর। 7 বছর পর মানে কি রে, মানে এরও 7 বছর বেড়েছে, বি এরও 7 বছর বেড়েছে। ধর আমার আর তোর এখন যা বয়স, 7 বছর পর আমারও 7 বছর বেড়ে গেছে, তোরও 7 বছর বেড়ে গেছে, তার মানে আমাদের দুজনের মোট বেড়ে গেছে কত, 14 বছর। তাহলে এবারে দেখ এদের বর্তমান বয়সের অনুপাতটা কত, বল, 6:5। বর্তমান বয়সের অনুপাত 6:5। তাহলে এ আর বি এর, আমাকে তো টোটালটা বার করতে বলেছে, দেখ সাম, সাম মানে কি, এ আর বি এর মোট বয়স। তাহলে তাদের বর্তমান বয়সের মোট সমষ্টিটা কত রে, 6 এর 5-এ 11 ইউনিট, তাই তো। আর 7 বছর পর দুজনারই 14 বছর করে বেড়ে গেছে। তার মানে আমি কি বুঝলাম না, এই যে অপশন যেগুলো আমার দেয়া আছে, সেগুলো প্রত্যেকটাই তাদের বর্তমান বয়স থেকে 14 বছর করে যোগ করা আছে। বল, তাদের বর্তমান বয়স যেটা, তাদের সাথে 14 বছর যোগ করা আছে। কেন, তোকে তো 7 বছর পর ইয়ার বিয়ের মোট যোগফল বার করতে বলেছে বয়সের। তার মানে তাদের বর্তমান বয়স যেটা, তার থেকে, মানে তাদের মোট বর্তমান বয়স, এরকম ভাবে যদি দেখিস, তাদের মোট বর্তমান বয়স যেটা, তার সাথে 14 বছর যোগ করেই আমার অপশন দেয়া আছে। তাহলে আমি কি করব, প্রত্যেকটা অপশন থেকে 14 মাইনাস করে দেখব কোনটা 11-র গুণিতক হচ্ছে, 14 মাইনাস করে দেখব কোনটা 11-র গুণিতক হচ্ছে। তাহলে দেখ, আমি যদি এটার থেকে 14 মাইনাস করি, কত হচ্ছে, 68, হয় না। 112 থেকে 14 মাইনাস কর, হয় না, তাই তো। এটার থেকে 14 মাইনাস কর, হয় না। বাকি পড়ে রইলো কোনটা, 102। তো চেক করার দরকারও নেই, তুই 102-এ গোল করে দিবি, কারণ 102 থেকে 14 মাইনাস করলে কত হয় রে, 88। তো এবার দেখ, তুই বলি স্যার আমি কি সবকে এখন বসে বসে 14 মাইনাস করতে থাকবো, না। ওই যে আমি সবসময় কি বলি, প্র্যাকটিসের ওপর। তুই যখনই এই যে 4টে অপশন দেখলি না, তখনই তোর অলরেডি তোর ক্যালকুলেশন করা হয়ে যাবে যে একমাত্র 102 থেকে 14 মাইনাস করলে 11-র গুণিতক হয় 88। 14 মাইনাস করলে এটা 88 হয়ে যায়, প্রথমেই দেখবি তোর এটা চোখে পড়ে যাবে। আমি এটাই বলবো। তো ব্যাপারটা হচ্ছে এইটা, দেখ খাতা পেন কিন্তু লাগে না, হয়ে যায়।